নিজের বিয়ে তো নিজেই করলাম। হ্যাঁ করছো। এখন সম্পত্তি যে সম্পত্তি আছে আব্বা ভাগ করে দাও। তো সম্পত্তির জায়গায় আছে, এটি বাগাবাগের কি দরকার? সমান সমান করবে তুমি, আমার এত কিছু বুঝি না। সম্পত্তি তুমি আমি তুই সহজ জিনিসটা বুঝছ না। আমরা 10খানি জায়গা আছে, তো এইটাতে একসাথে থাকলে 10 থাকলো, এখন বাগাবাগি তো 5 হয়ে গেল, এটা ভাগ হয়ে গেল, কমে গেল না? কমবে কেমনে? আমার অফিস আমি থেকে গেলাম। এইটা বাগাবাগির কি দরকার লাগলো এখন? বাগাবাগি দরকারের কারণে আমার বিয়ের আগে তোমার শ্বশুর বাড়ির লোকজন লইয়া এই সম্পত্তি তুমি খাইছো। আচ্ছা। এখন আমি বিয়ে করছি, এই তুই গেছিস না? আমি তো একজন কাছে, তুমি তো কাছে 10 জন মিললে। তোর এই বেদুবিটি শিখে গেল। হ্যাঁ আমাকে আমি উচিত করে বাধ্য। হ্যাঁ আমাকে ভাই একটা কথা বুঝি না, আমার সম্পত্তি বুঝে দাও। আচ্ছা বুঝি, তুই তোরে পড়াইছে দেও। এখন শুন, আমরা ওই যে চেয়ারম্যান সাহেব, আমরা আব্বার লোকে চলতো, আর চেয়ারম্যান মানুষ, উনি যেভাবে চেয়ারম্যান হয়েছে তো ওনারে খবর দেই, এই ফেস আমরা এই ফেস চেয়ারম্যান ছাড়া হইতো না। ঠিক আছে তুমি খবর দাও, সমস্যা কি? আচ্ছা আমার তো কোনো সমস্যা নেই, খবর দাও। ফোন দেই। হ্যাঁ চাচারে ফোন দেই। হ্যাঁ দেন। হ্যালো হ্যালো, কি সমস্যা? ওই চাচা আপনি আমাদের বাড়িতে একটু আইতে হইব। বাড়িতে তোমার রাস্তা তোমার বাড়ি বাড়ি তো দেখি আছে। হ্যাঁ হ্যাঁ, এই না একটু ফ্রেশ হয়েছে, আসেন। আসসালামু আলাইকুম। চাচা সালাম। এই হ্যাঁ, সমস্যাটা কি তোরা একটু ভুলে সমস্যা হয়েছে আমাদের বাপে কিছু না, সমস্যা। তার আগে কথা আছে। বসেন আগে। আমি প্রত্যেকটা দিন ইউনিয়ন পরিষদ যাই তোর বাড়িটার সামনে দিয়ে যাই, হয় তোরা নইলে তোরা বৌডি সারাক্ষণ শুধু ক্যাসালের মধ্যে থাকে। তোরা কি সারাক্ষণ ঝগড়াই করবি? এটা তার দিকে নাম নেই, এই তার শুধু সম্পদ ভাগ করে কথা একটা শুনলাম আসলো, এটা তো তোরা রাখতে পারছি না দেখতে। আরে চাচা দিকে